হাই ব্রন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর আসমা কুকিং। আজকে তোমাদের দেখাবো স্পেশাল এঁচোড় চিংড়ি। স্পেশাল মশলা বানিয়ে সেই মশলা দিয়ে দেখাবো। চলো তাহলে এঁচোড়টা কেটা হয়ে যাক। এই দেখো, আমি এঁচোড়টা কেটে নিয়েছি আর নুন হলুদে ভিজিয়েও নিয়েছি। এঁচোড় কাটার আগে তোমরা অবশ্যই হাতে সর্ষের তেল মেখে নেবে। বটিতে বলো, ছুরিতে বলো, হাতে মাখিয়ে কাটলে আর আঠাটা কোনো প্রবলেম হয় দাঁড়ায় না। আমি এখানে প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম 200 ml মতো। আর আমি এখানে আলু কেটে রেখেছি, এই আলুগুলো জাস্ট হালকা করে একটু ভেজে নেব। প্রত্যেকবারের মতন এবারও বলবো তোমাদের ভালো লাগা আমার স্যাটিসফ্যাকশন, আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। আর এখানে তো গ্যাসের সমস্যা তো এখন প্রতিটা বাড়িতে, তাই আমি দেরি না করে প্রেশার কুকারেই এঁচোড়টা সেদ্ধ করে নেব। আর এখানে নুন হলুদ মাখিয়ে রাখলাম চিংড়ি মাছে, তার ফাঁকে ওদিকে সেটি হতে হতে অপেক্ষা করব। আর এই যে স্পেশাল মশলা, গোটা জিরে, গোটা ধনে, কয়েকটা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা, জাস্ট আমি একটু প্যানে ফ্রাই করে নিয়ে আমি এটা ভেজে নেব। দেখো আমার মশলা রেডি। আর অপেক্ষা করছি হুইসেলের জন্য। আমি এখানে মোট 3টে হুইসেল দিয়েছি। খুব বেশি গলা যেন যাবে না, 70% মতো সেদ্ধ করে নিতে হবে। আমি নুন হলুদ দিয়ে জলের মধ্যে সেদ্ধ করে নিলাম। আর এইদিকে আরেকটা প্যান বসিয়ে আমি এখানে 200 ml মতো সরষের তেল দিয়েছি আর জল ছড়িয়ে এঁচোড়গুলো আমি সব ভেজে নেবো। তারপর আমি মাখিয়ে রাখা হলুদ নুন চিংড়িগুলোও ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে কড়া হয়ে যাবে, জাস্ট হালকা করে একটু ভেজে নেব। আর এখানে আমি গোটা জিরে দিলাম, 4টে ফাটানো এলাচ দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। ভালো করে আমি এটা ভেজে নেব। আর এখানে আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তাই একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এক এক করে আমি মশলাগুলো এবার অ্যাড করব। আমি এখানে 1.5 স্পুনের মতন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি। যতক্ষণ পর্যন্ত জিঞ্জার গার্লিকের পেস্ট গন্ধটা না কাটে সেই অবধি আমাকে ভেজে নিতে হবে। তারপরে আমি টেস্ট অনুযায়ী একটু লবণ দিলাম। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম 1 চা চামচের মতো। আর এই যে ভেজে রাখা মশলাটা ছিল এখন আমি হাফ দিয়ে দেবো আর হাফ আমি শেষে দেবো। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আর একটা টমেটো পেস্ট আমি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ওপরে তেল না ভেসে আসে। আর আমরা আরও ভালো কষানোর জন্য মশলাটা একটু জল অ্যাড করতেই পারি। এখানে আমি একটু টমেটো পেস্টের জারটা ধুয়ে জাস্ট জল দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি একটু ঢেকে রেখে দেবো, তাহলে মশলাটা খুব ভালো কষে যাবে। দেখো তেলটা ওপর দিকে ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা খুব ভালো কষে গেছে। একটু ভালো করে টমেটো দেওয়ার পর কষিয়ে নিতে হবে, নাহলে টমেটোর গন্ধটা থেকে যাবে। আর আমি এখানে কিছুটা জল অ্যাড করে দিলাম।
2 কাপের মতো জল অ্যাড করে দিয়েছি। বেশি জল আমি এখানে দেবো না, কারণ আমার অলরেডি আমার এঁচড় বলো আলু বলো 70% হয়েই আছে। সেদ্ধ করা এঁচড়টা আমি এবার ঢেলে দিলাম। এঁচড়ে তো অবশ্যই ঝোল থাকে না, জাস্ট মাখা মাখা হয়, তো সেই হিসেবে ব্যালেন্স করার জন্য যতটা পরিমাণ জল লাগে সেই পরিমাণ জল তোমরা অ্যাড করবে। আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে সবগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। খুব বেশি নাড়াবো না, কেননা এঁচড়গুলো তাহলে ভেঙে যাবে। আর ব্যালেন্সের জন্য একটু সুগারও অ্যাড করলাম, কিছুটা গোলমরিচ দিলাম, আর ওই আগে থেকে ভেজে রাখা ভাজা মশলা সেগুলো সব অ্যাড করে দিলাম 2 চামচের মতো। আর একবার জাস্ট ফাইনালি নাড়িয়ে চাড়িয়ে দেবো, মশলাটা যাতে সব জায়গায় মেখে যায়। আর অ্যাট লাস্ট এই ঘি, অসাধারণ একটা ফ্লেভার আসবে এই ঘি দেওয়ার জন্য। ঘিটা তোমরা কোনো মতেই স্কিপ করবে না। দেখো আমার পারফেক্টলি রেডি এঁচড় চিংড়ি। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে ঠিক ততটাই অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। এবার হলো সার্ভিং পালা। অসাধারণ একটা রেসিপি তোমাদের দেখালাম। দেখেছো, এঁচড় বলো আলু বলো একদম গলে ফ্যান, জাস্ট জমে যাবে। চলো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।